আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা করার জন্য একটা উসিলা আছে। তো আজকে হলো যেমন আমরা চিড়িয়াখানা ঢাকা মিরপুর। তো চিড়িয়াখানার যেমন তো গাড়ি সার্ভে সকাল 6টা 7টা বাজে কইছে, 6টা বাজে রেডি থাকতো। এলা জানেনই তো, পাবলিক প্লেস মানে কতক্ষণ লাগে সেটা তো বলা যায় না। তো চলেন যাই, দেখি কি অবস্থা। এভরিওয়ান, এই যে মাত্র রেডি সেডি এসে আসলাম। তো এখন যেমন দেখি কেউ পাইনি। তো চলেন। সো গাড়িতে আসছি অনেকক্ষণ আগে, ওই তো গাড়ি এখন ছাড়ে দিছে। এখন যাচ্ছি আমাদের যাত্রাপথে। গাড়ির ভিতরে কিন্তু যারা যারা যাইতেছে তারা কিন্তু নাচতেছে, দেখতেই পাচ্ছেন। নাচতে নাচতে চলে আসলাম 300 ফিট। 300 ফিটে আইসা মিরপুরের রাস্তা ঢুকে গেলাম। ঢুকে দেখেন কত সুন্দর, শুধু চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এত ভালো লাগতেছে আমার, মনে চায় শুধু এখানেই থেকে যাই। ঢাকার এত পরিবেশ দেখে ঘুরতে ঘুরতে চলে আসলাম মিরপুর স্টেডিয়ামে। দেখতেই পাচ্ছেন সামনে মিরপুর স্টেডিয়াম, এত সুন্দর, জীবনে প্রথম দেখছি স্টেডিয়াম দেখতে দেখতে চলে আসলাম চিড়িয়াখানা, মানে মেন গেটের সামনে। তো সবাই নামতেছে গাড়ি থেকে, মাত্র গাড়ি থামাইলো। তো এখানে পার্কিং করবে, পরে আমরা সবাই মিলে একসাথে টিকিট কেটে পরে ঢুকবো। এখন যাচ্ছি টিকিট কাটনের লাইগা। তো পুরা ঘুরে এসে বললাম, এখানে এত মানুষ যে মানে হাঁটার রাস্তা নাই। তো দেখতে পাচ্ছেন মানে এখানে ছবি তোলার জন্য সিস্টেম আছে, ছবি তুলতে পারবেন আপনারা। আমি সাজেস্ট করব সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন। আমরা এখন টিকিট কাটনের লাগে লাইনে খাড়িয়েছি। সো যাচ্ছি, মানে এত মানুষ, মানে ঈদের আগের দিন তো মানুষ হবেই। সবাই দেখতে আসছে, ঘুরে আসছে, কেউ আসে পরিবার নিয়ে, কেউ আসে বন্ধু বান্ধব। এইটাই, সবাই ঘুরতে আসবেন, এনজয় করবেন, সেটাই। সো এখন সবাই মিলে যাচ্ছি, টিকিট কাটবো একজন একজন। আমরা সবাই কিন্তু টিকিট কেটে ফেলছি। সো এখন ঢুকতেছে একজন একজন। এই যে আমি ঢুকে গেলাম, ঢুকে মানে একজনকে দেখছি, মানে আমাদের এলাকারই, সে সবার আগে এসে পড়ছে। যে কথা বলতেছে সে সবার আগে এসে পড়ছে, মেট্রোল দিয়ে আইসে আর কি, সবার আগে এসে পড়ছে। সো ব্যাপার না, এখন ঢুকবো, দেখি। এখন আমরা হাঁটতেছি, যাচ্ছি যেখানে যাওয়ার কাম সেখানে। মানে এখানে তো নতুন আসছি, মানে কিচ্ছু জানি না যে কোথায় কি, তাই সাইনবোর্ড দেখে দেখে যাচ্ছি। আর এইখানে এত মানুষ যে আর এত মানুষ ভিতরে হাঁটাটাও একটা কষ্ট। আর কুদ্দুর পরে পরে মানে যে একটা হারানো বিজ্ঞতি, মানে মানে একটা ছেলে হারায় বা একটা মেয়ে হারায়, পরে হ্যাঁ চিড়িয়াখানার ইয়াত নেয়, নিয়ে পরে বাইশকর দেয়। আমরা এখন দেখতে যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। ও পরে হলো জয় বাংলা। এখানে এত ভিড় যে মানে কিচ্ছু, মানে এত ভিড় দেখ মুখেমবে। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। কত বড় মাংস কাটে তারপরে মারাক্ত কিসে ভিডিওর মধ্যে দেখা যায় না তো, জলুস খেলা গালায় তুই মহড়া লাগালা। এতক্ষণ করে ঘুরতেছি, কিন্তু এখনো খালি বাঘ হয়েছে, অন্য কিছু নাই। চিড়িয়াখানা ঘুরতেছি না। বাল্লুক ওই দেওয়া হয়ে যায় না আপনার ক্যামেরাতে। সো এটা হলো সিংহ। অনেকক্ষণ পরে একটা সিংহ দেখা পাইছি, যে সে আবার শুয়েও রয়েছে। দেখছেন আমাদের ভাগ্য কি, একটু উঠবো আমরা দেখবো, তারপর হুইয়ে রইস। তো আর কি করার, ওদের আরেকটা দেখেন কি মিলে ছায়া রইস। কি জানি কয় কি জানি
কি পাত্তা লিখা আছে। আচ্ছা এগুলার নাম কি আমি বুঝতেছি না, এটি খালি দিয়ে এই যে বড় হয় কি টাকরি মুরগা নাকি বুঝতেছি না তো, মানে এত জলুস্তি তা না, মানে বইলে বোঝাতে পারব না, জীবনের প্রথম দেখতেছি তো তাই। আমাদের সামনে এখন আছে এই সেই প্রাণপ্রিয় পশু, সেটা হলো গাধা। ওই যে দেখেন সামনে কিছু জ্যাব্রা আছে, জানি না দেখা যায় কিনা, দেখেন। এখন আমি আর কোনো কথা বলবো না, আপনি সব প্রাণীরই দেখতে থাকুন। মাইচারাঙ্গা সময় টিভি এদের, মাইচারাঙ্গা টিভি এদের কই, এদের সাংবাদিক মহিলা মানুষ, আয় রে পাখি রে, আমি বুঝতেছি না দেখা যায় নাকি, অনেক সুন্দর সাদা পাখি। এখানে নানা রকমের আছে, এদের কি সুন্দর অনেক কালারের পাখি, কাকা কুয়া কি জানি নাম, সুন্দরই। সো এটা হলো অজগর সাপ, আমরা কিন্তু শয়তানি করতেছি। আমাদের সামনে কে, আমাদের সামনে বান্দর মামা, দেখেন বান্দরের সাথে আমরা কি শয়তানি করি। মানে এখানে ঢোকা নিষেধ আর কি, এখানে হলো বেড়া, আমরা বেড়া উপর দিয়ে বেয়ে পরে আসছি এর সাথে শয়তানি বলার জন্য। সো আমাদের ঘোরা শেষ, দেখা মেকা শেষ, মানে এটা সারাদিন ঘুরেও শেষ করতে পারতাম না, আর আমরা যাইছি মাত্র 3-4 ঘন্টার লাইগা, তো এটা কোনো ব্যাপার না, যে দূর দেখছি দূরে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা বাড়ি যেতেছি গা, বুঝছেন। আর এইখানে এত পরিমাণ মানুষ যে মানে হাঁটারও রাস্তা নাই, এত পরিমাণ মানুষ, আর এত গরম লাগছে মানে বললে বোঝাতে পারবো না। এখানে এত পরিমাণ গরম যে তাই শরবত খেয়ে নিলাম, অনেক গ্লাস খাইছি তবুও মন ভরে না, তা আবার খাইলাম। এখন যেহেতু দুপুর হয়ে গেছে তাই লাঞ্চটা সেরে নিচ্ছি, অনেক ভালো ছিল। সো লাঞ্চ সেরে এখন গাড়ির মধ্যে বসেছিলাম, বাজে 4টা বাজে গাড়ি ছেড়ে দিবে, তাই আসা বললাম। আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি মেট্রো রেলের নিচে যেটা যারা টিকিট কাটে আর কি, যারা যায় এটা নিচে দিয়ে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আর ঢাকা শহর যে এত সুন্দর সেটা আমি আগে জানতাম না, না দেখলে আমি কখনোই বুঝতাম না যে এত সুন্দর ঢাকা, কত সুন্দর ব্রিজ। প্রায় কিন্তু বাড়ির কাছে আইসা পড়ছি, তাই একটু নাচতেছি। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।